আজ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এবছর ২০ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে ৯,৯০,০০০-এর মতো নারী শিক্ষার্থী এবং অবশিষ্টগুলা ছেলে শিক্ষার্থী। এবছর যে ২০ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তার মধ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে দিচ্ছে ১,৩০,০০০ এবং দাখিল যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দিচ্ছে ২,৯০,০০০। অবশিষ্ট ১৬ লাখের মতো এসএসসি যারা সাধারণভাবে পড়ালেখা করে সেসব শিক্ষার্থী। আমি এই জাতির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা আমাদের বাংলাদেশ যেহেতু আন্দোলন সংগ্রামের মধ্যেই বিভিন্ন দাবি আদায়ের জন্য এই গত কয়েক বছর রাস্তার মধ্যে আপনারা আন্দোলন সংগ্রাম করতেছে, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব অন্তত এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে আপনারা আপাতত দাবি আদায়ের জন্য রাস্তায় নামবেন না, কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। আপনারা পরবর্তীতে করেন, কারণ এই যে যারা আজকে এসএসসি পরীক্ষা দিচ্ছে তারাই জাতির ভবিষ্যৎ, তাদের দিকে পরবর্তী জেনারেশন তারাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। যদি আপনারা কোনো রকম বিশৃঙ্খলা করেন তাহলে তাদের পরীক্ষার ব্যাঘাত ঘটবে এবং ফলাফলে ব্যাঘাত ঘটবে। এতে করে তাদের মানসিক অবস্থা পরিবর্তন হয়ে যাবে। যারা অভিভাবক আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের যে সন্তান আছে সন্তানদেরকে অতিরিক্ত চাপ দিবেন না। অতিরিক্ত চাপ না দিয়ে তাদেরকে মানসিকভাবে সাহস দেন এবং যারা যে ২ বছর পর্যন্ত তারা যে পড়ালেখা করছে সেগুলো সম্পর্কে তাদেরকে ধারণা দেন এবং মাথা ঠান্ডা করে যেন পরীক্ষা দেয় সে বিষয়ে আপনারা তাদেরকে উৎসাহ দেন। এবং আমি শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরাই কিন্তু আগামী ভবিষ্যৎ। তোমাদের যে স্যারেরা এবং টিচাররা যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেভাবে তোমরা পরীক্ষা দাও। আর প্রত্যেকটা প্রশ্ন টাচ করার চেষ্টা করো এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। এই বলে আজকে শেষ করলাম। সবার জন্য শুভকামনা। আগামীর ভবিষ্যৎ এসএসসি পরীক্ষার্থী সবাইকে শুভকামনা রইল, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।